সুন্দর সুজলা সুফলা গ্রাম সুজনডাঙ্গা। কিন্তু হঠাৎ সেই গ্রামে অনাবৃষ্টির কারণে খরার সৃষ্টি হয়। এর ফলে গ্রামের মানুষ পরিষ্কার খাবার পানি না পেয়ে নানা ধরনের মহামারীতে আক্রান্ত হয়ে মারা যেতে থাকে। তাই গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় তারা সবাই গ্রাম ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। এরপর গ্রামের সবাই যখন গ্রাম ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন গ্রামের সবাই দেখতে পায় জঙ্গলের পাশে একটা বড় মা হাতি পড়ে আছে, আর তার পাশে ছোট একটা হাতির বাচ্চা দাঁড়িয়ে কান্না করছে। এটা দেখে সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু সেই গ্রামের মানুষের মধ্যে ছিল শিমুল নামের একটা ছোট্ট ছেলে। সে হাতির বাচ্চাটিকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। মা, দেখো দেখো, এই হাতির বাচ্চাটা কেমন কান্না করতেছে। আরে বাবা, ওর মা মইরা গেছে বইলা ও কান্না করতাছে। চলো চলো, দেরি কইরো না, সরে গিয়া জায়গা ধরতে হইবে। পাস পারলে ভালো জায়গা পামু না। হা চলো। বাবা, এই হাতির বাচ্চাটা দেখা আমার খুব মায়া হইতাছে। ওরে আমাগরে সাথেই লইয়া যায়। না না, নিজেরা ঠিক মতো খাওয়ান পাচ্ছি না বইলা ঘর বাড়ি যাই রাইতাছি। এই হাতির বাচ্চা লইয়া গেলে কি খাইতে দিমু? দেখছিস না, কেউ এই হাতির বাচ্চাটার দিকে ফিরাও তাকাইতেছে না। তোর বাবা ঠিকই কইছে, আমরাই ঠিক মতো ভাত পাইতাছি না, তার উপর হাতি পালা অত সহজ না। না না, আমি এই হাতির বাচ্চা লইয়াই যামু, তা না হইলে আমি এখান থেকে এক পাও নড়মু না। জিদ করিস না বাবা, চল। না মা, তোমরা আমারে কত ভালোবাসো, কিন্তু ওরে তো ভালোবাসার মতো কেউ নাই। আমি ওরে লইয়া যামু। ও শিমুলের বাপ, তোমার পোলায় তো কিছু মানতাছে না, এখন কি করবা? কি আর করবো, চল ওরে সাথেই লইয়া যাই। নিজের খাওয়ান পাইলে ওরেও খাওয়াইতে পারমু। বাবা, তুমি অনেক ভালা। হইছে হইছে, এবার তাড়াতাড়ি ওরে লইয়া চল। আমি ওরে কি কইরা লমু? তোমার মাথার ওইটা আমারে দাও, আর তুমি ওরে কান্দে লও। হ হ, লইতাছি। এইবার চল।